Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো সকাল সকাল একটু জানলাটা খুলে ফেললাম। আসলে প্রতিদিনই তো জানলা খুলি। সো আজকে একটু শেয়ার করতেছি। আর ওই যে গাব গাছটা দেখা দিতেছে, এখন তো গাব পাকার সময়। দেখলাম একটা ছেলে ওখান থেকে গাব পাড়তেছে, সো সেজন্য একটু জুম করে দেখাইছি। এই তো আমার রুমের পাশেই এইসব দৃশ্য দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর যদি হয় রুমের পাশে জানলা দিয়ে তাকিয়ে থাকতে তো ভীষণ ভালো লাগে। দেন আমি বিছানাটা ঝেড়ে নিতেছি। আসলে কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেক বাস্তবতার মুখোমুখি হইতে হয়েছে। সো অনেকেই আমার সামনে অনেক কিছু বলে না, বাট পিছনে অনেক কথাই বলে, অনেক কথাই শুনতে হয়। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে সবার কিন্তু পছন্দনীয় না, আবার কারো কারো আছে পছন্দ, আবার কেউ আছে তাল মিলাইতেছে, আবার অনেকের থেকে অনেক কথা শুনতে হইতেছে। এটাই হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম অথবা ফেসবুক। যাই হোক, দুটো নিয়ে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কাজ করতেছি। আল্লাহ জানি না কবে সফলতা দিবে। আর মানুষের কথা আসলে কান দিলে আমার মনে হয় না লাভ আছে, বরং আরও লস। কারণ এটা নিয়ে আমরা সারাক্ষণ চিন্তা ভাবনা করতে থাকি। সো সেই সুবাদে আমার মনে হয় মানুষের কথায় কান দিয়ে লাভ নাই। তারপরও অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে আমি যেহেতু রমজান, সেহেতু মোটামুটি 15 রমজান চলে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে ঘরের টুকিটাকি কাজ পরিষ্কার করা শুরু করে দেই। নর্মালি সবাই কিন্তু এই কাজটা করে, আর গ্রামে তো দেখি এমনটাই করে। সো আমিও আস্তে আস্তে একটু একটু করে শুরু করে দিছি। দেন আমি এখন পাখাগুলো মুছে নিতেছি। আসলে কয়েকদিন যাইতে না যাইতেই এই পাখাগুলো একদম ধুলাবালিয়ে পুরো ভরে যায়। আর যেহেতু নকশা, সেই নকশায় পুরোপুরি আটকে থাকে কেমন কেমন জানে, সেজন্য একটু ভালো করে মুছে নিতেছি একটু ডিটারজেন্ট দিয়ে। আর আমি এখানে সেম রকমের পাখা দুইটাই আমি এখন পরিষ্কার করে নেব। অ্যান্ড আমি আরেকটাও পরিষ্কার করছি, সেটা হয়তো শেয়ার করা হয় নাই, সেটা অন্য রুমে আরেকটু উপরে। সো ওখানে মানুষ ছিল অনেক, সেজন্য আসলে তেমনভাবে শেয়ার করা হয় নাই। আর এখানে এই রুমে তেমন কেউ ছিল না, সেজন্য একটু ভিডিও করে নিলাম। এই তো আমার পাখাগুলো মোছা কমপ্লিট। মাশাআল্লাহ, মোছলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, একদম পুরো নতুনের মতো। আমার তো মনে হয় যে এমন মনে হয়েছে যে নতুন হয়ে গেছে। আমি জানি না আপনারা কতটুকু বুঝতেছেন, বাট একদম মনে হইতেছে নতুন হয়ে গেছে। দেন আমি সব কাজ বাজ শেষ করে তারপর চলে আসলাম গোসল করতে। আব্দুল হাসিবকে গোসল করে জামা কাপড় ধুয়ে এখন আমি একটু ছাদে যাব, সেজন্য এখন তালাটা খুলতেছি। আসলে আমাদের ছাদের কিন্তু তেমনভাবে ঘের দেওয়া হয় নাই, সো বাচ্চারা কিন্তু উঠে যায়, আর উঠলে যেহেতু গাছ আছে একটু সমস্যা করে, সেজন্যই একটু নর্মালভাবে আমার হাজব্যান্ড একটু ছোট করে গেটের মতো দিছে। সো ওখানে তালা দেওয়া আছে, তখন আর বাচ্চারা তেমনভাবে উঠতে পারে না। দেন এখন আমি দরজা খুলে তারপর চলে যাব ছাদে। আর বালতিটা কিন্তু খুব বড়, বেশ পরিমাণে জামা কাপড় আছে এখানে, আমার, আব্দুল হাসিবের অ্যান্ড আমার হাজব্যান্ডের। সো সবার, আমরা যেহেতু 3 জন, আর মোটামুটি অনেক জামা কাপড়ই, আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে এই বালতিটা উঠাইতে। যাই হোক, চলে আসলাম ছাদে। আইসা তো দেখি মাশাল্লাহ ফুল গাছগুলাতে ফুল ফুটে আছে। এতদিন আই থিঙ্ক আমি একটা মেবি 2 দিনই দেখছি একটা একটা করে ফুটছে, বাট আজ দেখি মাশাল্লাহ পাঁচটা ফুল, দেখে তো খুবই ভালো লাগছে। সো আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি। আর এখানে গোলাপগুলো অনেক সুন্দরভাবে ফুটছে, আরও মাশাল্লাহ অনেক কলি আছে ছোট ছোট। মানে দেখলে, গাছগুলো দেখলে এত পরিমাণে ভালো লাগে, মনে হয় যে একটা শান্তি শান্তি ফিল হয়।
এই তো। আর গোলাপটা যদি আমার মনে হয় যে লাল হইতো তখন আর কি বলবো, তখন তো একদম পুরো ছাদটাকে সুন্দরভাবে ফুটে তুলতো। দেন আমি জামা কাপড়গুলো সবগুলো মেলে দিছি। তো অনেকগুলো জামা কাপড় সবগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। আসলে আব্দুল হাসিবের একটু জামা কাপড় বেশি, আমার তো নর্মালি গোসল করছে এক সিটেই, আর সাথে আমার হাজব্যান্ডেরও কিছু আছে। এই তো আমি জামা কাপড়গুলো রোদ্রে দেওয়ার পরে এখন চলে যাব বাসায়। এই তো এখন আমি রুমে চলে যাচ্ছি। আর আমাদের মরিচ গাছগুলা খুবই সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে আরও উঠছিল মরিচ গাছ, ওগুলা উঠে ফেলে দেওয়া হয়েছে, এই দু একটাই রাখছে। দেন আমি সব কাজ সেরে চলে গেলাম রান্নার কাজে। আজকে একটু ডিম রান্না করব। আসলে আমি মূল কথাই হচ্ছে যে ইউটিউবে আসছি, সবাই এটা ভালোভাবে নেয় না। আর আসলে ইউটিউবে আসার কারণে অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি। কারণ আগে কিন্তু আমি যখন ইউটিউবিং করতাম না তখন মনে করতাম খুবই সহজ ইউটিউবিং করা, বাট না, আসলেই না, খুব কষ্ট ইউটিউবিং করা। অনেক কষ্টের পরে তারপর একটা ভিডিও বানায়, আর আগে তো সেটা বুঝতাম না। সো এটাও কিন্তু একটা বাস্তবতার মুখোমুখি হয়েছি। অ্যান্ড অনেকেই আছে আমার সাথে অনেক ভালো, বাট ইউটিউবে আসার কারণে অনেকে কেমন কেমন জানি কথা বলে। সো ওইটাও একটা বাস্তবতা। আর একটা হয়েছে, আমি ইউটিউবে আসার পরেই তো এত ভালো ভালো ভালোবাসার মানুষগুলা পাইছি। আমার আপু অ্যান্ড ভাইয়ারা খুবই ভালো, খুবই ভালো, মানে আমি বুঝাতে পারবো না এনাদের ভালোবাসা পাইছি। মানে আমি হয়তো পুরো কথা বলতে পারবো না যে কতটা বাস্তবতার মুখোমুখি হয়েছি, বাট অনেক কিছু বাস্তবতার মুখোমুখি হয়েছি এই ইউটিউবে আসার পর থেকে। এই তো আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট। দেন আমি একটু মাংস রান্না করে নিতেছি। আসলে প্রতিদিনই এক কথাই বলি, আসলে প্রতিদিন মাংস না রান্নলেও হয় না, যেহেতু বউরাত্রে এমনিতেই খাবার খাইতে ইচ্ছে করে না, তার উপরে যদি হয় অন্য তরকারি তখন তো আরও আগে খেতে ইচ্ছে করে না। সেজন্য প্রতিদিনই একটু মাংস রান্না করি। আবার ব্রয়লার হলে হবে না, দেশি মুরগি লাগবে, কারণ ব্রয়লার মুরগি ভালো লাগে না। সেজন্য আসলে দেশি মুরগির তো আলাদা স্বাদ। আর যদি হয় মাটির চুলায় রান্না তাহলে তো আর কথাই নেই, সেটা তো অন্যরকম একটা টেস্ট আসে। এই তো আমার মোটামুটি রান্না কমপ্লিট। মাশাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আসলে কালার খুবই সুন্দর আসে, বাট মোবাইলের ক্যামেরার কারণে অনেক সময় সুন্দর দেখায়, অনেক সময় সুন্দর দেখায় না, জানি না কেন এমন হয়। এই তো সাথে একটু পিঠা বানিয়ে নিতেছি। আসলে আটা একটু বেশি পরিমাণে গুলে ফেলছে, সো সেজন্য একটু পিঠা বানিয়ে নিতেছি। আমি মনে করছিলাম যে পিঠা হয়তো খেতে ভালোই লাগবে সারাদিন রোজা রাখার পরে, এখন একটা খেয়ে দেখি না, অত টেস্ট না। এই তো একটা পিঠা হয়ে গেছে। দেন আমি আরও অনেকগুলো পিঠা কিন্তু ছেঁকে নিছি, জাস্ট একটা দেখাইতেছি এখন। আর মূল কথা হচ্ছে বাচ্চারা তো খাইছে, বাচ্চাদের থেকে আর কি আছে। এখন আমি ইফতারের সময় আর কি, তখন একটু বেগুন ভাজি নিয়ে ভাত নিয়ে নিলাম। আসলে বেগুন ভাজিটা আমার মনে হয় মশলা দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে, এভাবে নর্মালি বেগুন ভাজি করার থেকে। দেন আমি একটু মাছ নিলাম, একটু ডিম নিয়ে নিছি, একটু একটু করে সব কিছুই নিয়ে নিলাম। তারপর রাতে আমার হাজব্যান্ড তরমুজ খাচ্ছে, তো তার সাথে আমি একটু খাইতেছি আর আপনাদের সাথে একটু ভিডিও করতেছি। আসলে আমি তরমুজ খাই কিন্তু অত না, কারণ তরমুজের বিচিটার কারণে কেমন কেমন জানি আমার কাছে লাগে। তো কার কাছে তরমুজ কেমন লাগে প্লিজ